শুভ অষ্টমী সবাইকে। আশা করি সবার পুজো খুব ভালো কাটছে। আজ সকাল থেকে আমি বাড়িতেই ছিলাম, অ্যাজ সাচ কোনো প্ল্যান ছিল না। আর শাড়িটা কিনেছিলাম, তাই শাড়িটা পরা, নইলে শাড়িটাও পরতাম না, বিকজ শাড়ি পরে আমি খুব একটা কমফোর্টেবলি হাঁটাচলা করতে পারি না। আর পুজোতে গাড়ি করে ঘোরাটা আমার খুব একটা পছন্দ না, আমি হেঁটে ঘুরতে খুব বেশি পছন্দ করি। তো শাড়ি পরে হেঁটে ঘোরাটা আমার পক্ষে একটু চাপের। তো আমি একটু যাবো প্যান্ডেলে পাড়ার, কিছু ছবি তুলবো, তারপরে শাড়িটা চেঞ্জ করে অন্য ড্রেস পরে বেরাবো। যদি কিছু ভালো মোমেন্ট পাই ক্যাপচার করবো অবশ্যই, কারণ আজকে খুব একটা বেশি প্ল্যান নেই। তো দেখা যাক কী হয়, সবটাই রেকর্ড করার চেষ্টা করব যতটা পারার। কারণ অ্যাকচুয়ালি ব্লগ বানাচ্ছি, কারণ অনেক দিন ব্লগ বানাই না তাই। আর সত্যি কথা বলতে গেলে সব মোমেন্ট ক্যাপচার করা পসিবল হয় না, সব যদি ক্যাপচার করতে থাকি তাহলে আমার মনে হয় যে ওই মোমেন্টে দাঁড়িয়ে মজাটা আমি করতে পারবো না। সবসময় ক্যামেরা অন করে সম্ভব হয় না যে সব কিছু ক্যাপচার করবো। তবুও আমি চেষ্টা করব, যদি ভালো কিছু বা মেমোরেবল কিছু বা সুন্দর কিছু পাই অবশ্যই ক্যাপচার করবো। ততক্ষণ সাথে থেকো আর ভিডিওটা শেষ অবধি দেখো। আমি এখনও শুধু এইটুকু পার্টি রেকর্ড করলাম, বাকিটা করার চেষ্টা করো। ততক্ষণের জন্য টাটা। ভিডিওটা আরও একবার অন করলাম, বিকজ এটা দেখাতে আমি ভুলে গেছি। দিস ইজ মাই মেম্বারশিপ কার্ড। তো গোয়াবাগান শারদ উৎসব সম্মিলনী, তো এটা হচ্ছে আমাদের পাড়ার পুজোর মেম্বারশিপের কাজ। যদিও খুব একটা পাড়ায় আমার থাকা হয় না কোনো বছর, এই বছর থাকার চেষ্টা করছি পুরোপুরি পাড়ায় যতটা সম্ভব। খুব বেশি থাকতে পারিনি কারণ আমার শরীরের অবস্থা খুব একটা ভালো ছিল না, বাট এখন আগের থেকে বেটার। তো এইটা খুব আমার কাছে স্পেশাল, এটা আমি সারা জীবন আমার কাছে রেখে দেবো। আবার হয়তো নেক্সট ইয়ার পাবো, বাট যাই হোক, প্রত্যেক বছর একটা করে মেমোরি, এটা খুব স্পেশাল আমার কাছে। তো এটা থাক, এটা থেকে যাক। মেঘ ডাকছে, বৃষ্টির মাত্রা আরও বাড়ছে। সিরিয়াসলি জানি না নবমী দশমী কীভাবে কাটবে, কারণ ওয়েদার খুব বাজেভাবে চেঞ্জ হচ্ছে, খুবই বাজেভাবে চেঞ্জ হচ্ছে। আমি ভাবলাম যে বৃষ্টিটা কমবে হয়তো, বাট কমছে না, আরও বাড়ছে। জানি না কী হবে, সিরিয়াসলি জানি না। তারপর বৃষ্টি থামার পর আমি আর লাট্টু আমার দাদার ছেলে খেতে গিয়েছিলাম। আমি খাবারের জন্য ওয়েট করছিলাম, বিকজ অনেকটা রাত হয়ে গেছিলো আর খিদেও পেয়ে গেছিলো। তারপর খাবার আসে, আর খাবারগুলো দেখে তো লাট্টু আলাদাই খুশি হয়ে গেছিলো। গ্লাসটা লাগবে। ডিনারের পর আমি আর আমার দাদার ছেলে ঠাকুরটা দেখতে চলে গেছিলাম, কারণ ওকে প্রমিস করেছিলাম ঠাকুর দেখাবো, বাট ওয়েদার এমনভাবেই চেঞ্জ হচ্ছিল তাই দূরে কোথাও যাইনি, হাতিবাগানেই একটা ঠাকুরই ওকে দেখিয়েছিলাম। আর আমি সপ্তমীর দিনকে প্রচুর ঠাকুর দেখেছিলাম, ভিডিও নিয়েছিলাম, ভ্লগও বানিয়েছিলাম, সবটাই রেডি ছিল। বাট সামহাউ সেটা আমারই ভুলবশত ফোন থেকে ডিলিট হয়ে গেছে, তাই সপ্তমীর কোনো ভ্লগ আমি পোস্ট করতে পারবো না, কারণ আমার কাছে কিচ্ছু নেই। তারপর চলে গেছিলাম মেলাতে, মেলায় গিয়ে একটু বল খেললাম, বাট কিচ্ছু পাইনি, কিচ্ছু জিতিনি। জাস্ট বাড়ির সামনে আসলাম, শাড়িটা চেঞ্জ করে বেরিয়েছিলাম ডিনার করতে, বৃষ্টির জন্য আটকে গেছিলাম। বাড়ি আসলাম, এবার ওপরে যাব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। খুব একটা বেশি বড় বানাতে পারিনি, তবে চেষ্টা করব রেগুলার ব্লগ পোস্ট করার। ততক্ষণের জন্য টাটা।